সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত মূল্যায়ন পদ্ধতি। সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওটি সংক্ষিপ্ত করে মূল বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, 18তম শিক্ষক নিবন্ধনের মূল্যায়ন পদ্ধতি হয় জাতীয় মেধার ভিত্তিতে। তা কখনো উপজেলা এবং জেলা কোটার ভিত্তিতে হয় না। যারা বলে জেলা এবং উপজেলা কোটা, তারা সম্পূর্ণ গুজব এবং এটি ভিত্তিহীন তথ্য। শুধুমাত্র 13তম শিক্ষক নিবন্ধনে উপজেলা কোঠা ভিত্তিক টিকানো হয়েছিল, তা একটি বিশেষ কারণে ছিল। তখন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একটি বিশেষ সিদ্ধান্তের কারণে এটি করা হয়েছিল। পরবর্তীতে আর কোথাও এই 17তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত এইভাবে টিকানো হয়নি। তো 18তম শিক্ষক নিবন্ধনেও ঠিক সেমভাবে টিকানো হবে। বিষয়টি আপনার আরও সহজ করে বলি। ধরেন আপনার সাবজেক্ট হলো সহকারী শিক্ষক বাংলা। তো আপনি যখন সহকারী শিক্ষক বাংলা পদে পরীক্ষা দিবেন, তখন প্রিলিতে কিছু সংখ্যক প্রার্থীকে পাশ করানো হয়েছে। ধরেন প্রিলিতে পাশ করানো হলো 5,000। এখন আপনার শূন্য পদের সংখ্যা এনটিআরসি প্রতি 6 মাস পর পর সংগ্রহ করে দেখলো যে শূন্য পদের সংখ্যা হলো 1000। এখন ওই 1000 শূন্য পদই কিন্তু আপনাদের জন্য পূরণ করবে না, কারণ পরবর্তী আরও ব্যাচ আসবে, তাদের জন্য শূন্য পদের বিষয়টি লাগবে। তো সেই হিসেবে যদি আপনার 50 বা 60% শূন্য পদকে আপনার জন্য ফিল আপ রাখা হয়, তাহলে আপনার শূন্য পদ হবে 500। এখন এই 500কে আপনি যে 5000 পরীক্ষা দিলেন, এই 5000 মধ্যে সবাই কিন্তু পাশ করে আপনার এই সহকারী শিক্ষক বাংলা পদে চাকরি করবে না। তবে সেক্ষেত্রে কী করবে, এই 500 জনকে 600 জন টিকাবে। 600 থেকে 650 জনকে অ্যাপ্লিক্যান্ট প্রার্থীকে টিকানো হবে। এখন এই টিকানোর ক্ষেত্রে একই জেলায় যদি 20 জন থাকে, তাহলেও কোনো সমস্যা নাই। টিকানোর ক্ষেত্রে কী করা হবে, একটা নাম্বার ধরা হবে যে সর্বনিম্ন 62 মার্কের নিচে কাউকে টিকানো হবে না। তখন দেখলো যে 62 মার্ক 700, তখন ওই 700কেই টিকানো হবে। বা 61 মার্কে 650 আছে, তখন 650কেই টিকানো হবে। 650-এর উপরে যা আছে সবাইকে টিকানো হবে। এভাবে হলো লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। যারা বলে আমি এত সুন্দর পরীক্ষা দিলাম, বিসিএস প্রিলিতে পাস করলাম কিন্তু এখানে রিটেন ফেল করলাম, এটা হলো সম্পূর্ণ তাদের বললেন। আপনি বিসিএস প্রিলিতে পাস করলেই বা বিসিএস লিখিত পাস করলেই যে শিক্ষক নিবন্ধন লিখিত পাস করার বিষয়টা এরকম নয়। কারণ সবার সময় পরীক্ষা দিলেই যে সবার মন মেজাজ বা সবার পরীক্ষার প্রশ্নই যে সব সময় কমন পড়বে, বিষয়টা এরকম না। আর সব সময় যে লেখা একই রকম হবে, বিষয়টা এরকম না। আবার সব সময় একই ধরনের শিক্ষক যে আপনার খাতা দেখবে, বিষয়টি তাও নয়। তো এটি হলো লিখিত পরীক্ষার মূল্যায়ন। তারপরের থেকে আপনি লিখিত এরকমভাবে দেওয়ার পরে আপনাকে টিকাবে, টিকানোর পরে আপনি ভাইভা দিবেন। এ হলো টোটাল মিলে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত টিকানোর সিস্টেম। এখন আবার অনেকে বলতে পারেন, যদি আমার সাবজেক্টে 2টি শূন্যপদ থাকে, আমরা পাস করি যদি একজন, এখন ওই একজন আমি যদি ভাইভা দিই, মানে আমাকে যদি টিকানো হয়, আমি যদি ভাইভা দিই, ভাইভাতে আমার যদি খারাপ হয়, তাহলে কি ফেল করবে? আপনার যদি মার্জিত পোশাক এবং তুতুলা, আমরা যারা বলি তুতুলা রূপ, মানে তো এরকম যদি না থাকে, সঠিক সময় যদি আপনি উপস্থিত হন এবং শিক্ষক হিসেবে যদি আপনাকে দেখা যায় এবং তারা যদি সন্তুষ্টজনক মনে করে, তাহলে আপনাকে পাস দেবে। আর যদি সন্তুষ্টজনক মনে না করে, আপনার যতই 5000 শূন্যপদ থাকে, 5 জন থাকেন, তাহলে তারা সেই বিষয়টি দেখে না। এটি অনেক সাবজেক্টে দেখেন বলা, অনেকে পরীক্ষা দেয় কিন্তু তারপরে তার লিখিত পরীক্ষা তাদেরকে পাস করানো হয় না, কারণ লিখিত যে যোগ্যতাটা সেটা অর্জন করে নাই। সেখানে 50,000 পদ খালি থাকে, কিন্তু আপনার লিখিত পরীক্ষায় সর্বনিম্ন 40 পাওয়ার যে একটা যোগ্যতা, এই যোগ্যতাটা অবশ্যই আপনাকে থাকতে হবে, কিন্তু এটাও অনেকের নাই। এ কারণে ওই পদগুলো শূন্যই থেকে যায়। তাই এগুলো 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত মূল্যায়ন পদ্ধতি। এর বাহিরে অন্য যে কোনো পদ্ধতি ভুয়া, গুজব এবং ভিত্তিহীন। ধন্যবাদ সবাইকে।